হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে চলে আসলাম একটি ব্লগ ভিডিও। সকালবেলা সবজি দিয়ে নরম খিচুড়ি আর ঝাল ঝাল করে একটা ডিম ভাজি, সাথে ঘি নিয়ে নাস্তা করে নিলাম, চা খেয়ে নিলাম। আজকে গরুর গোশতর কালা ভুনা করব। গরুর গোশতটাকে সাইজ মতো কেটে 2টা ধোয়া দিলাম, তারপর পানি ছড়িয়ে সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো গরুর গোশতের সাথে সাথে আজকে রান্না করব মাছ ডাল দিয়ে মৃগেল মাছের মাথা। আপনারা কে কে এই মাছ ডাল দিয়ে মৃগেল মাছের মাথা খান কমেন্ট করে জানাবেন। গরুর গোশতটাকে সব আদা রসুন হলুদ মরিচ তেল পেঁয়াজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে 1-1.5 ঘন্টা পরে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। মাছ ডাল বাজারে ছিলা কিনতে পাওয়া যায়, তো সেই মাছ ডালটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটাকে একটু রোদেও দিয়ে রাখলাম। তো ওরা বলেছিল যে এটা নাকি ভাজা, কিন্তু আমি আবারও ভেজে নিলাম। মাছ ডালটা একেবারে কড়া করে ভাজলে এটার টেস্ট আর স্মেলটা অনেক সুন্দর হয়। তো একদম তাজা মৃগেল মাছের 2টা মাথা দিয়ে মাছ ডাল রান্না করব। আমাদের এলাকায় এই মাছ ডাল খুবই প্রসিদ্ধ আর খেতেও অত্যন্ত সুস্বাদু। যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় হলো যশোর, ওরা মাছ ডাল কিন্তু এভাবে রান্না করে খাওয়া বোঝে না। ওরা একমাত্র ডালের বড়ি তৈরি করে এই মাছ ডাল দিয়ে, এবং সেটা এক অন্যরকম প্রিপারেশান। গরুর গোশতগুলো সুন্দর করে ম্যারিনেট হয়ে গেল। এবার আমি মাছ ডালের প্রিপারেশনে যাব। দেখেন এই যে একদম ছিলা ডালটা পাওয়া যায় আস্ত, তো দোকান থেকে ভাজা বলেছে, তারপরেও আমি রোদে দিয়েছি, আবার একটু কড়া করে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজলে যখন একটু লালচে হবে এবং সুঘ্রাণ ছড়াবে, তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। তারপর একটু ঠান্ডা করে নিতে হবে। একটা ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডার জারে নিয়ে আধা ভাঙ্গা করে নিতে হবে, ফুল না কিন্তু। আধা ভাঙ্গা করে নেওয়ার পরে এটাকে সব মশলা টশলা দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর অন্য পাত্রে মাথাগুলোকে কষিয়ে নিতে হবে, একদম আদা রসুন দিয়ে মাথাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাথাটা কষিয়ে রেখে দিলাম। এবার ডালটাকে কিছুক্ষণ রান্না করার পরে কষানো মাথাটা ডালে মিক্সড করে দিব এবং একসাথে নিয়ে রান্না করব। বেশি নাড়া দিব না, বেশি নাড়লে আবার মাথাটা একদম বেশি কাটা কাটা হয়ে যাবে। চেষ্টা